বলবেন শব্দ, আমি আল্লাহর দরবারে মিথ্যা বলবি না, আমি আল্লাহ হলাম অন্তর্যামী। ও বান্দারে, আমি আল্লাহর জন্য তুই শহীদ হস নাই, বরং তুমি শহীদ হইছ মনে মনে চিন্তা করেছ মানুষ তোমারে বড় গাজী বলবে, মানুষ তোমারে বড় ভালো বলবে, এই জন্য তোর বারে হাতে নিয়া কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য চলে গিয়েছিলা। ও বান্দা, তোর মনের মধ্যে ছিল মানুষ তোরে গাজী বলবে, হা হা হা, দুনিয়ার মানুষ তোরে গাজী বলেছে, আজকে আমি আল্লাহর দরবারে তুই কিছুই পাবি না। আল্লাহ বলবেন আমার আযাবের ফেরেশতা, এদিকে আসো, এদিকে আসো, আমার এই নাফরমান বান্দা, আমার নাফরমান বান্দাটার চেহারাটা উল্টা করে দাও, উল্টা করে টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে আমি আল্লাহর আযাব ওই জাহান্নামের আযাবের মধ্যে ফেলে দাও। আল্লাহর ফেরেশতারা এবার এই দুনিয়াদার শহীদটাকে আল্লাহর ফেরেশতারা উল্টা করে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। এবার আল্লাহ 2 নম্বর ব্যক্তি আমার মতো দুনিয়াদার আলেমরে ডাক দিয়ে বলবে, ও আমলদার দুনিয়াদার 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 আলেম এদিকে আয়, ও দুনিয়াদার আলেম এদিকে আসো, আমি আল্লাহ দুনিয়াতে তোমারে বড় কণ্ঠ দিছিলাম। কারিকে আল্লাহ ডাক দিয়ে বলবে, কারি, আমি আল্লাহ দুনিয়াতে সুন্দর একটা কণ্ঠ দিছিলাম, আমি আল্লাহ তোর মেধাও দিয়েছিলাম, এই মেধা দিয়ে কোরআনটাকে হেফজ করেছিলা, কারি হয়ে গিয়েছিলা, এই কণ্ঠ দিয়া তুমি সুন্দর সুন্দর তেলাওয়াত করতা, আর মানুষগুলো কেমন যেন পাগল পারা হয়ে যেত। ও কারি রে, এই যে তেলাওয়াত করার শক্তি আমি আল্লাহ তোরে দিছি, তুই আমার জন্য কি করেছ? কারি সাহেব এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম দিয়ে বলি, আল্লাহ এই যে সুন্দর একটা কণ্ঠ দিছিলা, এই যে এলেম আমারে দান করেছিলা, আমি বান্দা মানুষদেরকে আমি কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত শোনাইছিলাম, এই কণ্ঠ দিয়ে সুন্দর সুন্দর ওয়াজ কইরা কোরআন হাদিসের কথাগুলো আমি মানুষদেরকে শোনাইছিলাম। আল্লাহ বলবে, কারি ও আলেম, জানতে মনে চাই এগুলো তুমি কাদের জন্য করেছিলা? এগুলো কি তুমি আমি আল্লাহর জন্য করেছ, নাকি দুনিয়াতে মানুষগুলো তোমারে বড় মুহতামিম বলবে, দুনিয়াতে বড় আলেম তোমারে বলবে, এই জন্য তুমি করেছিলা? এবার আলেম ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম দিয়ে বলে রে আল্লাহ, একমাত্র তোমার জন্যই আমি করেছিলাম। আল্লাহ বলবে, চুপ কর বান্দা, আর একটা মিথ্যা কথা বলবি না, আমি আল্লাহ হলাম অন্তর্যামী, আমি আল্লাহ তোর অন্তরের খবর জানি। এই কণ্ঠ দিয়ে যখন মানুষদেরকে কোরআন হাদিসের আলোচনা তুমি শোনাইতা, তোমার মনে মনে চিন্তা, আহারে মানুষগুলো আমারে বড় বক্তা বলবে, মানুষগুলো আমারে বড় মুফাসসির বলবে, মানুষগুলো আমারে বড় আলেম বলবে, বড় মুহতামিম বলবে। হা হা, দুনিয়াতে তোরে বড় আলেম বলেছে, দুনিয়াতে তোরে বড় মুহতামিম বলেছে, দুনিয়াতে তোরে বড় বক্তা বলেছে, আজকে আমি আল্লাহর দরবারে কিছুই পাবি না। ও আমার আযাবের ফেরেশতা, এদিকে আসো, আমার এই বেঈমান নাফরমানের চেহারাটা উল্টা করে দাও, টেনে 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 আমার এই বেঈমান নাফরমানকে আমার ওই জাহান্নামের আযাবের মধ্যে ফেলে দাও। ফেরেশতারা এবার টেনে টেনে হেসরে হেসরে বান্দারে ওই আযাবের মধ্যে ফেলে দিবে। এই জন্য চরালগির মুসলমান, ও বৃদ্ধ বাবারা, ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, ইবাদত বন্দেগী করবেন একমাত্র আল্লাহর জন্য করবেন। এই জন্যই নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, কিন্তু দিলটারে আপনার নরম করা লাগবে, ইখলাস থাকা লাগবে। যদি ইখলাসটা আপনার ঠিক না থাকে, একমাত্র আল্লাহর জন্য যদি না থাকে, দুনিয়ার মধ্যে আপনার আমল থেকে যাবে। অল্প আমল করেন, কিন্তু এই অল্প আমলটা একমাত্র আল্লাহর জন্য করেন, রেগুলার লাগাতার করতে থাকেন। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন
কল, আল্লাহর পয়গম্বর জানায় দেয় আল্লাহর কাছে ওই আমলটাই সবচেয়ে বেশি প্রিয়, যেই আমলটা একেবারেই অল্প হয়, যদিও ওই আমলটা লাগাতার করা হয়। আপনি লাগাতার যদি কোনো আমল করতে পারেন, একমাত্র আল্লাহর জন্য করতে পারেন, আমলটা হোক না একেবারেই ছোট, কিন্তু এই আমলটা আল্লাহর কাছে প্রিয়। একজন ফেরেশতার কাঁধে আরেকটা ফেরেশতা পাড়া দেয়, আবার সেই আরেকজন ফেরেশতার কাঁধে পাড়া দিয়ে আসমান পর্যন্ত যায়। এবার আল্লাহর ফেরেশতার দলগুলো আসমান পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, আমার ফেরেশতার দল, তোরা কোথা থেকে আসলি আমি জানতে চাই। আল্লাহর ফেরেশতার দলগুলো এবার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমরা ওই যে চরকামারিয়া কলা বাগান একটা মাহফিল চলতেছে, একজন বক্তা আলোচনা করতেছে, আর অনেক মানুষগুলো এই কনকনে শীতের মধ্যে বসে আছে, আমরা সেই মজলিস থেকে আসলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতার দল, যেই বান্দাগুলো ওই মজলিসটার মধ্যে বসে আছে, ওই বান্দাগুলো কি আমি আল্লাহকে দেখছে নাকি? আল্লাহর ফেরেশতাগুলো ডাক দিয়ে বলে, আল্লাহ, না মালিক, তোমার বান্দাগুলো তো তুমি আল্লাহকে দেখে নাই। আল্লাহ আবার পুনরায় প্রশ্ন ছুড়ে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতা, জানতে মনে চাই ওই বান্দাগুলোকে আমার বন্ধুকে দেখছে নাকি? আল্লাহর ফেরেশতার দলগুলো ডাক দিয়ে বলে, আল্লাহ, না মালিক, তোমার বান্দাগুলো তোমার বন্ধু নবীকে দেখে নাই। আবার পুনরায় প্রশ্ন করে ডাক দিয়ে বলে, রে ফেরেশতা, জানতে চাই ওই বান্দাগুলো কি আমি আল্লাহর তৈরি করা জান্নাতটা দেখছে নাকি? আল্লাহর ফেরেশতার দলগুলো এবার ডাক দিয়ে বলে, আল্লাহ, না মালিক, তোমার বান্দাগুলো তোমার তৈরি করা জান্নাত দেখে নাই। আল্লাহ আবার বলে, ফেরেশতারে, ওই বান্দাগুলো কি আমার আযাবের জাহান্নামটাকে দেখছে নাকি? আল্লাহর ফেরেশতার দলগুলো ডাক দিয়ে বলে, আল্লাহ, না মালিক, তোমার বান্দাগুলো তোমার তৈরি করা জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলে, ফেরেশতারে, যেই বান্দাগুলো আমি আল্লাহকে দেখে নাই, আমার বন্ধুকে না দেখিয়া, আমার জান্নাত জাহান্নাম না দেখিয়া, জানতে মনে চায় ওই পাগল বান্দাগুলো মজলিসটার মধ্যে কেন বসে আছে? আল্লাহর ফেরেশতার দলগুলো ডাক দিয়ে বলে, আল্লাহ, হতে পারে তোমার বান্দাগুলো জান্নাত দেখে নাই, হতে পারে তোমার বান্দাগুলো জাহান্নাম দেখে নাই, হতে পারে এই বান্দাগুলো তুমি আল্লাহকে দেখে নাই, কিন্তু তোমার বান্দাগুলো তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ও আল্লাহ, তোমার বান্দাগুলো কোরআনটাকে বিশ্বাস করিয়া, তোমার জান্নাতের উপর বিশ্বাস করিয়া, তোমার জাহান্নামের উপর বিশ্বাস করিয়া করিয়া এই বান্দাগুলো মজলিসটার মধ্যে বসে আছে। আল্লাহ এবার ডাক দিয়া বলে, ফেরেশতা, আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রাখলাম, তোরা জেনে রাখ, যেই বান্দাগুলো আমাকে না দেখিয়া, আমার বন্ধুকে না দেখিয়া, আমার জান্নাত জাহান্নাম না দেখিয়া এই মজলিসটার মধ্যে বসে আছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই মুহূর্তে আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খুশি নাকি বেজার? একজন ফেরেশতা এবার ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার বান্দাদেরকে পাইকারি দল হিসাবে মাফ করে দিলাম। ও আল্লাহ, এই বান্দারা শুধুমাত্র সগীরা গুনাহ করে না, এই বান্দাগুলো বারবার কবিরা গুনাহে নিমজ্জিত হয়ে যায়। ও দয়ার মালিক, ও আল্লাহ, এই বান্দাগুলো বারবার মিথ্যা কথার মধ্যে নিমজ্জিত হয়ে যায়। বান্দা মিথ্যা কথা বলে, বান্দা কাবিরা গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। ও আল্লাহ, তোমার বান্দা জিনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। ও আল্লাহ, তোমার বান্দাগুলো নামাজ না পড়ে আল্লাহ বড় বড় গুনাহ করে ফেলে। ও আল্লাহ, জানতে মনে চাই, তুমি যে ঘোষণা দিয়া দিলা এই বান্দাদের সারা জিন্দেগীর গুনাহ মাফ করে দিলা, ও আল্লাহ, বান্দার সগীরা গুনার সাথে কি বান্দার কবিরা গুনাহ মাফ করেছো নাকি? আল্লাহ বলে, না না না, আমি আল্লাহ বান্দার সগীরা গুনাহ মাফ করেছি, কিন্তু বান্দার কবিরা গুনাহ মাফ করি নাই। ফেরেশতা প্রশ্ন করে, আল্লাহ, জানতে মনে চায় বান্দার কবিরা গুনাহগুলো কখন মাফ করবা? আল্লাহ এবার ডাক দিয়ে বলে, ফেরেশতা, জেনে রাখো, জেনে রাখো, আমার বান্দাগুলো যখন মজলিসটা শেষ করার আগেই এই বান্দাগুলো দুইটা হাত উঠাইয়া আমি আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার মতো নাফরমান দুনিয়াতে আর কেউ নাই। ও
ও আল্লাহ আমি বড় গুনাহগার বান্দা, ও আল্লাহ দরজা বন্ধ করে অনেক বড় বড় কবিরা গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যায়। আল্লাহ দৈনিক 5 বার আমারে ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন বারবার আমারে ডাকে, আমি মসজিদে যাই না। ও আল্লাহ আমি বড় গুনাহগার বান্দা, ও আল্লাহ গো তোমার নাম না রহমান, তোমার নাম না গফফার, ও আল্লাহ তোমার রহমান গফফার নামকে উসিল্লা করে আমি বান্দারে মাফ কইরা দাও না। আল্লাহ বলে বান্দা যদি এমন ভাবে কাকতিয়ার মিনতি করে আমি আল্লাহর দরবারে তওবা করতে পারে, তোদেরকে সাক্ষী রাখলাম চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ এই বান্দাদের গুনাহগুলো এমনি ভাবে মাফ করে দিব যেমনি ভাবে মায়ের গর্ভে থেকে একটা নিষ্পাপ বাচ্চা বের হয়, এমন নিষ্পাপ বাচ্চা বানাইয়া আমি আল্লাহ এই বান্দাদের বাড়িতে ফিরাইয়া দিব। সুবহানাল্লাহর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? কে কে ভাগবেন হাত তুলেন। আপনারা কি ভাগবেন নাকি বুঝেন নাই? কে কে থাকবেন দু হাত উঁচু করে দেখায় দেই, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলের হাতগুলোকে কবুল করুক, সকলেই পড়ে আমিন। সামনে চালাবো আলোচনা। প্রিয় মুহতারাম হাজিরিন, শুধুমাত্র এই মজলিসটার গুরুত্ব বললাম। আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিম তেলাওয়াত করেছি, অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি চান আয়াতে কারিম এবং হাদিসের উপর অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ যারা করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মেহমানদারি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মেহমানদারি আল্লাহ ঘোষণা দিয়েছেন দুই দল মানুষের জন্য। দুইটা গুণ যেই বান্দা অর্জন করতে পারবে তাদের জন্য রয়েছে আল্লাহর জান্নাতের মেহমানদারি। 1 নাম্বার গুণের নাম হলো বান্দা ঈমান। ঈমান ঈমান ও বান্দা, ঈমানটাকে মজবুত করার দরকার আছে নাকি নাই? যেই বান্দার ঈমানটা সঠিক আছে, যেই বান্দার ভিতরে ঈমান আছে, সেই বান্দার দ্বারা কোনো দিন সুদ খাওয়া সম্ভব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেই বান্দা দেখবেন এলাকার মধ্যে সুদ খায়, আল্লাহর কসম তার ঈমানের মধ্যে ঘাটতি আছে। কারণ একদিকে ঈমান, আরেকদিকে আপনি সুদ খাবেন, এটা তো হয় না। সুতরাং ঈমানটাকে যদি তাজা করতে চাও রে মুমিন, সুদ খাওয়াটা বন্ধ করে দাও। যেই বান্দার ভিতরে ঈমান আছে সেই বান্দা জিনা করতে পারে না। যেই বান্দার ভিতরে ঈমান আছে সেই বান্দা গীবত করতে পারে না। যেই বান্দার ভিতরে ঈমান আছে সেই বান্দা তো অন্যের সমালোচনায় লিপ্ত হয় না। সেই বান্দা শুধুমাত্র চিন্তা করে আহারে অল্প দিনের দুনিয়া, কোন দিন কোন মুহূর্তে সময় জানি চিরবিদায় নিয়ে চলে যেতে হয়। তার মনের মধ্যে একটাই কামনা, কোন দিন কোন মুহূর্তে জানি মরণ আমার ডাকে, কোন দিন কোন মুহূর্তে জানি ওই কবরে যেতে হয়। কারণ এই দুনিয়া আমার আসল না। বেঈমান হইয়া যদি মারা যায়, আল্লাহর ভয় অন্তরের মধ্যে না নিয়ে যদি মারা যায়, কবরের আযাব কিন্তু আমারে ছাড়বে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, আমি আল্লাহর ভয় কর। কেমন ভয়? হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হাক্কা তুকাতিহি যথাযথ ভয়। কেমন ভয়? আল্লাহ বলে পরিপূর্ণ ভয় আপনার আমার করা লাগবে। হাক্কা তুকাতিহি যথাযথ ভয় করা লাগবে, ভয় করার মতো ভয় করা লাগবে। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিন্তু বান্দা খবরদার, খবরদার, মুসলমান হইয়া বান্দা ময়ূর না, ঈমান হইয়া ঈমান হারা হইয়া বান্দা ময়ূর না।
বেঈমান হইয়া যদি ওই কবরে যাও, ওই কবরের আযাব বান্দা তোমারে ছাড়বে না। ঈমান ছাড়া, ঈমান না নিয়ে যদি বান্দা কবরে যাও, কবরের আযাব থেকে বান্দা বাঁচা সম্ভব হবে না। আল্লাহর নবী জানায় দেয়, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার ওই কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও চোরালগির মুসলমান, পায়ে হাত রেখে বলবো রে বাবা, কোন দিন কোন মুহূর্তে সময়ে জানি না, আজরাইল আলাইহিস সালাম এসে জানটা বের করে নিয়ে যায়। জানেরা, পায়ে হাত রেখে বলবো, আজকে তওবা করে যাবা, আজকের পর থেকে আর কোনোদিন গুনাহ করবা না। ও ভাইয়ের দুইটা চোখ বন্ধ করে দেখো, দুনিয়াতে আপনার আমার মতো কত মানুষ দুনিয়াতে চলাফেরা করতো, কিন্তু আজকে দুনিয়ার জিন্দেগি ছেড়ে চলে গেছে, দুনিয়ার জীবনটা ছেড়ে চলে গেছে। তারা কবরে কোন অবস্থায় আছে জানার কোনো ভাগ্য নাই, জানার কোনো পদ্ধতিও আপনার আমার কাছে নাই। দুনিয়ার এপার থেকে ওপার পর্যন্ত, এক পাশ থেকে ওপাশ পর্যন্ত ফোন ফ্যাক্সের ব্যবস্থা আছে, ফোনের মাধ্যমে খবর নেওয়া যায়। কিন্তু শুধুমাত্র বাড়ির সাথেই, ঘরের সাথেই 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে মা বাবা ভাই বোনেরা, কিন্তু ওই কবরের খবর নেওয়া যায় না। এই জন্য বান্দা, ওই কবরের কথা একটু চিন্তা করো। দুই পাশের মাটি এমন চাপ দিবে রে বাবা, ডান পাশের হাড়গুলো বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড়গুলো ডান পাশে চলে আসবে। এই জন্য বলতে চাই, ও বান্দা, ঈমানটাকে তাজা বানায় নাও, সুদ খাওয়াটা বন্ধ করে দাও, জিনা করাটা বন্ধ করে দাও। ও যুবক ভাইয়েরা, মোবাইলের গুনাহ থেকে বেঁচে থাকো। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বড় বড় গুনাহের কাজগুলো থেকে লিপ্ত থাকো, বিরত থাকো, বিরত থাকো, বড় বড় গুনাহের কাজগুলো থেকে বেঁচে থাকো। ঈমানটাকে বান্দা তাজা বানাও। যদি ঈমানটাকে তাজা বানাইতে পারো, আল্লাহর ঘোষণা তোমার জন্যই জান্নাত। সুবহানাল্লাহ। 2 নম্বর গুণের নাম হলো নেক আমল, ওয়া আমিলুস সলিহাত। 2 নম্বর গুণের নাম হলো নেক আমল। ও বান্দা, নেক আমল ছাড়া কিন্তু বান্দা জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ বলে, হে বান্দা বান্দিরা, তোমরা কি ধারণা করো, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করো, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি। আল্লাহ এখানে আপনারে আমারে প্রশ্ন ছুড়ে দেয়, প্রশ্ন করে, ও বান্দা বান্দিরা, তোমরা কি মনে করতেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করলাম? এই প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ অন্য আয়াতে বলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ইল্লা লিয়ারিফুন। আল্লাহ বলে, বান্দারে না, বান্দা না, আমি আল্লাহ তোমাদেরকে তো অনর্থক বানাই নাই। এই যে সুন্দর 2টা হাত আমি আল্লাহ দিলাম, সুন্দর 2টা চোখ আমি আল্লাহ দিলাম, সুন্দর 2টা পা আমি আল্লাহ তোরে দিলাম, একবার কিন্তু বলো নাই আল্লাহ 2টা হাত আমার দরকার, ও আল্লাহ 2টা পা আমার দরকার, একবার বলো নাই 2টা চোখ আমার দরকার। বিনা চাওয়াতেই আমি আল্লাহ সুন্দর 2টা হাত দিলাম, বিনা চাওয়াতেই আমি আল্লাহ সুন্দর 2টা চোখ তোরে দিলাম। ও বান্দারে, আয় আয় আয়, মসজিদের দিকে এগিয়ে আয়। ও বান্দা, ইবাদতের জন্য আয়। আল্লাহ বলে, আমি আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র সৃষ্টি করেছি তোরে ইবাদত বন্দিগি করার জন্য। ইবাদত বন্দিগি করার জন্য আল্লাহ সৃষ্টি করছে আপনারা। সুতরাং ইবাদত ছাড়া কি আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব? বলেন। ইবাদত বন্দিগি আপনারা আমার করেন। ইবাদত বন্দিগি করার ক্ষেত্রে আমার কিছু শর্ত আছে। মনে করলেন ইবাদত বন্দিগি করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, মনের মধ্যে যদি চিন্তা থাকে আমি যদি মসজিদে যাই নামাজ পড়ার জন্য, অমুক ভাই আমাকে দেখে বলবে বিশাল বড় পরহেজগার। আমি হজ করতে যাব, অমুক ভাই আমারে দেখে দেখে বলবে আমি আলহাজ। আমি দান করব, দেখে দেখে বলবে দানকারী ব্যক্তি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সুন্দর চেহারাটা দেখে বিচার করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার শরীর স্বাস্থ্য বটি দেখে বিচার করবেন না। মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওয়ালা সুওয়ারিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সুন্দর চেহারার দিকে তাকাবেন না। বান্দারে আল্লাহ সুন্দর সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন, আহারে এই সুন্দর চেহারার দিকে তাকায় মানুষগুলো পাগল পারা হয়ে যায়। সুন্দর চেহারার কারণে অনেক মানুষ আদর আপ্যায়ন বেশি করে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সুন্দর চেহারার দিকে তাকাবেন না। ওয়ালা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম, আল্লাহ তারপর বলেন আমি আল্লাহ তোমাদের এই স্বাস্থ্য বডির দিকে তাকাবো না। কার শরীরটা কত সুন্দর, কার বডিটা দেখতে অনেক বড় দেখা যায়, অনেক পালোয়ান দেখা যায়, আমি আল্লাহ কিন্তু কিয়ামতের ময়দানে সুন্দর বডির দিকে তাকাবো না। আমি আল্লাহ কিন্তু কিয়ামতের ময়দানে এই যে সুন্দর স্বাস্থ্য বডির দিকে দেখবো না, সুন্দর চেহারার দিকে দেখবো না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার এই কলবের দিকে তাকায় দেখবেন। ওয়া আমালিকুম, এবং আপনার আমলের দিকে তাকায় দেখবেন। আল্লাহ অন্তর্যামী, আল্লাহ আপনার আমার কলবের দিকে তাকিয়ে থাকবেন। আপনার আমার কলবের মধ্যে কি ছিল, আপনি যখন আমল করছেন, আপনি মনে মনে চিন্তা করছেন, আহারে মানুষগুলো আমারে বড় বুজুর্গ বলবে, মানুষগুলো আমারে বড় দানবীর বলবে, মানুষগুলো আমারে বড় কিছু বলবে, আল্লাহ বলবে, এই চিন্তা করেছেন? নাকি চিন্তা করেছেন আমি যদি নামাজ আদায় করেছি একমাত্র আল্লাহর জন্য আদায় করেছি, আমি নামাজে দাঁড়িয়ে গেলাম, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলাম, একমাত্র আল্লাহর জন্য দাঁড়িয়ে গেলাম, এটাও আল্লাহ তাআলা দেখবেন, এটা দেখে কিয়ামতের ময়দানে বিচার করবেন। মুসলিম শরীফের বর্ণনা, অন্য হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর জানায় দেয় কিয়ামতের ময়দানে রব্বে কারীম তিন শ্রেণীর মানুষ দিয়ে বিচার কার্য শুরু করে দিবেন। এক নাম্বার হলো শহীদ, দুই নাম্বার হলো দুনিয়াদার আলেম, দুনিয়াদার কারি, তিন নাম্বার হলো দুনিয়ায় যারা লোক দেখানোর জন্য দান খায়রাত করতো ওই দানবীর। এক নাম্বার আল্লাহ শহীদকে ডাক দিয়ে বলবেন, শহীদ এদিকে আসো, আমি আল্লাহ দুনিয়াকে তোমারে কম নিয়ামত দিছিলাম নি। আল্লাহর বান্দা শহীদ এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ না মালিক না, দুনিয়াতে আমারে অনেক নিয়ামত তুমি দান করেছিলা, অনেক ধন সম্পদের মালিক আমারে বানাইছিলা। আল্লাহ এবার ডাক দিয়ে বলবে, ও শহীদ এগুলো যে আমি আল্লাহ তোমারে দিলাম, এই শরীরের মধ্যে শক্তি তোমারে দিলাম, তুমি আমি আল্লাহর জন্য কি করে আসলা? আল্লাহর বান্দা শহীদ এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ তাকায় দেখো আমার শরীরটা রক্ত মাখা, এই রক্ত মাখা শরীর নিয়ে তোমার কাছে চলে আসলাম। ও আল্লাহ তরবারি হাতে নিয়া কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ লড়াই করেছিলাম। আল্লাহ এবার ডাক দিয়ে বলবে, শহীদ রে জানতে মনে চাই তরবারি নিয়ে যুদ্ধ করেছো, কার জন্য তুমি করেছিলা? শহীদ এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ একমাত্র তোমার জন্য করেছিলা। আল্লাহ বলবেন, শব্দ আমি আল্লাহর দরবারে মিথ্যা বলবি না, আমি আল্লাহ হলাম অন্তর্যামী। ও বান্দারে আমি আল্লাহর জন্য তুই শহীদ হস নাই, বরং তুমি শহীদ হইছ মনে মনে চিন্তা করেছ মানুষ তোমারে বড় গাজী বলবে, মানুষ তোমারে বড় ভালো বলবে, এই জন্য তরবারি হাতে নিয়া কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য চলে গিয়েছিলা। ও বান্দা তোর মনের মধ্যে ছিল মানুষ তোরে গাজী বলবে, হা 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 দুনিয়ার মানুষ তোরে গাজী বলেছে, আজকে আমি আল্লাহর দরবারে তুই কিছুই পাবি না। আল্লাহ বলবেন, আমার আযাবের ফেরেশতা এদিকে আসো, এদিকে আসো, আমার এই নাফরমান বান্দা, আমার নাফরমান বান্দাটার চেহারাটা উল্টা করে দাও, উল্টা করে টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে আমি আল্লাহর আযাব ওই জাহান্নামের আযাবের মধ্যে ফেলে দাও। আল্লাহর ফেরেশতারা এবার এই দুনিয়াদার শহীদটাকে আল্লাহর ফেরেশতারা উল্টা করে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে।
এবার আল্লাহ 2 নম্বর ব্যক্তি আমার মতো দুনিয়াদার আলেম রে ডাক দিয়ে বলবে, ও আমলদার দুনিয়াদার আলেম এদিকে আয়, ও দুনিয়াদার আলেম এদিকে আসো। আমি আল্লাহ দুনিয়াতে তোমারে বড় কণ্ঠ দিছিলাম। কারিকে আল্লাহ ডাক দিয়ে বলবে, কারি আমি আল্লাহ দুনিয়াতে সুন্দর একটা কণ্ঠ দিছিলাম, আমি আল্লাহ তোর মেধাও দিয়েছিলাম, এই মেধা দিয়ে কোরআনটাকে হেফজ করেছিলা, কারি হয়ে গিয়েছিলা, এই কণ্ঠ দিয়া তুমি সুন্দর সুন্দর তেলাওয়াত করতা, আর মানুষগুলো কেমন যেন পাগল পারা হয়ে যেত। ও কারি রে, এই যে তেলাওয়াত করার শক্তি আমি আল্লাহ তোরে দিছি, তুই আমার জন্য কি করেছ? কারি সাহেব এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম দিয়ে বলি আল্লাহ, এই যে সুন্দর একটা কণ্ঠ দিছিলা, এই যে এলেম আমারে দান করেছিলা, আমি বান্দা মানুষদেরকে আমি কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত শুনাইছিলাম, এই কণ্ঠ দিয়ে সুন্দর সুন্দর ওয়াজ কইরা কোরআন হাদিসের কথাগুলো আমি মানুষদেরকে শুনাইছিলাম। আল্লাহ বলবে, কারি ও আলেম জানতে মনে চাই এগুলো তুমি কাদের জন্য করেছিলা? এগুলো কি তুমি আমি আল্লাহর জন্য করেছ, নাকি দুনিয়াতে মানুষগুলো তোমারে বড় মুহতামিম বলবে, দুনিয়াতে বড় আলেম তোমারে বলবে, এই জন্য তুমি করেছিলা? এবার আলেম ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম দিয়ে বলে রে আল্লাহ, একমাত্র তোমার জন্যই আমি করেছিলাম। আল্লাহ বলবে, চুপ কর বান্দা, আর একটা মিথ্যা কথা বলবি না। আমি আল্লাহ হলাম অন্তর্যামী, আমি আল্লাহ তোর অন্তরের খবর জানি। এই কণ্ঠ দিয়ে যখন মানুষদেরকে কোরআন হাদিসের আলোচনা তুমি শোনাইতা, তোমার মনে মনে চিন্তা, আহারে মানুষগুলো আমারে বড় বক্তা বলবে, মানুষগুলো আমারে বড় মুফাসসির বলবে, মানুষগুলো আমারে বড় আলেম বলবে, বড় মুহতামিম বলবে। হা হা, দুনিয়াতে তোরে বড় আলেম বলেছে, দুনিয়াতে তোরে বড় মুহতামিম বলেছে, দুনিয়াতে তোরে বড় বক্তা বলেছে, আজকে আমি আল্লাহর দরবারে কিছুই পাবি না। ও আমার আযাবের ফেরেশতা দিকে আসো, আমার এই বেঈমান নাফরমানের চেহারাটা উল্টা করে দাও, টেনে 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 আমার এই বেঈমান নাফরমানকে আমার ওই জাহান্নামের আযাবের মধ্যে ফেলে দাও। ফেরেশতারা এবার টেনে টেনে হেসরে হেসরে বান্দারে ওই আযাবের মধ্যে ফেলে দিবে। এই জন্য চরালগির মুসলমান, ও বৃদ্ধ বাবারা, ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, ইবাদত বন্দেগী করবেন একমাত্র আল্লাহর জন্য করবেন। এই জন্যই নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, কিন্তু দিলটারে আপনার নরম করা লাগবে, ইখলাস থাকা লাগবে। যদি ইখলাসটা আপনার ঠিক না থাকে, একমাত্র আল্লাহর জন্য যদি না থাকে, দুনিয়ার মধ্যে আপনার আমল থেকে যাবে। অল্প আমল করেন, কিন্তু এই অল্প আমলটা একমাত্র আল্লাহর জন্য করেন, রেগুলার লাগাতার করতে থাকেন। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কল। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, আল্লাহর কাছে ওই আমলটাই সবচেয়ে বেশি প্রিয়, যেই আমলটা একেবারেই অল্প হয়, যদিও ওই আমলটা লাগাতার করা হয়। আপনি লাগাতার যদি কোনো আমল করতে পারেন, একমাত্র আল্লাহর জন্য করতে পারেন, আমলটা হোক না একেবারেই ছোট, কিন্তু এই আমলটাই আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। বুঝলাম না, শীত ধরছে নাকি আপনাদেরকে? আলোচনা ভালো লাগতেছে? সামনে চলবে? জোরে জোরে একবার মাঝে মাঝে যখন সুবহানাল্লাহ বলতে পারি, আল্লাহু আকবার বলতে পারি, একটু সুবহানাল্লাহ আল্লাহু আকবার যদি জোরে বলেন, আমাদের শরীরে একটু জোশ লাগে। কথা তো আমরা বলতেছি, ঠিক না? সুতরাং আপনারা একটু পারবেন না জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে? একবার শুনি কেমন পারেন, বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সবাই বলে আমিন। বলতেছিলাম 3 নাম্বার, আল্লাহ দুনিয়াদার যেই দানবীর মনে মনে চিন্তা করতো, আরে মাহফিলের প্যান্ডেলে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতো, মাহফিলের জন্য 1 লক্ষ টাকা দান করে দিব। কেন? তার মনের মধ্যে একটা চিন্তা, আহারে মনে মনে চিন্তা করতো, দুনিয়ার মানুষগুলো আমারে দেখে 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 দানবীর বলবে, আর একে আরেকজনের কাছে আলোচনা করবে, অমুক ব্যক্তি দান করে,
আজকেও দেখলাম মাহফিলের মধ্যে 1 লক্ষ টাকা দিল, আজকেও দেখলাম মসজিদের মধ্যে হাজার হাজার টাকা দান করতেছে। এমন ব্যক্তিদেরকে আল্লাহ এবার ডাক দিয়া বলবে, ও দুনিয়াদার দানবী, এদিকে আসো, আমি আল্লাহ তোমার নিয়ামত কম দিছিলাম নি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ না মালিক, তুমি আমার দুনিয়ায় তো কম নিয়ামত দেও নাই। আল্লাহ বলবেন, আমি আল্লাহ অর্থ সম্পদ কম দিছিলাম নাকি? এবার বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ না মালিক না, তুমি তো আমারে অনেক নিয়ামত দিছিলা, অনেক অর্থ সম্পদ আমারে দিছিলা। আল্লাহ বলবেন, এগুলো যে আমি আল্লাহ তোমারে দিছি, ও বান্দা আমি আল্লাহর জন্য কি করেছিলা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই যে আমাদের এলাকার মসজিদ, আমাদের এলাকার মসজিদটা নির্মাণ করার জন্য অনেক টাকা আমি দান করেছিলাম। ও আল্লাহ, আমাদের এলাকায় একটা মাহফিল হয়, ওই মাহফিলের মধ্যে বড় অঙ্কের একটা অ্যামাউন্ট আমি দিয়েছিলাম। আল্লাহ বলবেন, জানতে মনে চায় এগুলো যে তুমি দিয়েছিলা বাহবা দেওয়ার জন্য দিছ নাকি আমি আল্লাহর জন্য দিছ? আল্লাহ বলে, বান্দা বলে, তোমার ইজ্জতের কসম আল্লাহ গো, এগুলো একমাত্র তোমার জন্য দিছিলাম। আল্লাহ বলবেন, বান্দা খবরদার, একটা মিথ্যা কথা বলবি না, আমি আল্লাহ অন্তর্যামী। ও বান্দা, আমি আল্লাহ কিন্তু তোর অন্তরের খবর জানি। ও বান্দা, তুমি কি বলতে চাও? আমি আল্লাহ কিন্তু তোমার অন্তরের খবরটা জানি। মিথ্যা কথা বলবি না, আমি আল্লাহ জানি। দুনিয়াতে বড় বড় টাকা তুমি দান করতা, বড় অ্যামাউন্ট তুমি দিয়া দিতা, মসজিদের জন্য দান করে দিতা, একমাত্র তোমার মনের মধ্যে একটাই চিন্তা ছিল। কি চিন্তা? যে দুনিয়াতে তোমারে বড় দানবীর বলবে। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার মানুষগুলো তোমারে বড় দানবীর বলেছে। আজকে আমি আল্লাহর দরবারে তোর কোনো অংশ নাই, যা যা যা, এই মুহূর্তে সময় আমি আল্লাহর জাহান্নামে ফেলে দিব। আল্লাহ বলবেন, ফেরেশতা এদিকে আসো, এই বান্দার চেহারাটা উল্টো করে টেনে টেনে জাহান্নামে যাও। আল্লাহর বান্দারে ফেরেশতারা এইবার টেনে টেনে এইবার জাহান্নামের মধ্যে ফেলে দিবে। এই জন্য যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ ভাইয়েরা, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, পায়ে হাত রেখে বলে যাই, আজকের পর থেকে একটু আমল করব, কিন্তু আল্লাহর জন্য করব। নামাজ পড়ব কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না কার জন্য? ইবাদত বন্দিকে হবে একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য চলবে না। একমাত্র কেবলমাত্র শুধুই মাত্র ইবাদত যদি আল্লাহর হয়, আল্লাহই তো ঘোষণা দেয়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর জান্নাতের মেহমানদারি তোদের জন্য। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলেন, আদাত্তু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয়, ও বান্দারা, আমি আল্লাহ তোমাদের জন্য, নেক আমল করনেওয়ালা ব্যক্তিদের জন্য এমন একটা জান্নাত তৈরি করে রাখছি, দুনিয়ার কোনো চোখ সেই জান্নাত দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোনো কান ওই জান্নাতের নাজ নিয়ামতের, জান্নাতের হুরদের আওয়াজ পর্যন্ত শুনে নাই, জান্নাতের আওয়াজ পর্যন্ত দুনিয়ার কোনো কান শ্রবণ করে নাই। ওয়ালা খতর আলা কলবি বাশার, এবং এই কলবটা পর্যন্ত কোনোদিন অনুধাবন করতে পারে নাই আমি আল্লাহ বান্দাদের জন্য কেমন জান্নাত রাখছি। সুতরাং বোঝা যায় এমন জান্নাত রাখছি আপনি আমি কল্পনা করেও টের পাবো না। ঠিক কিনা বলেন না কেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই জান্নাত চাইতো সবাই। যদি জান্নাতটা চাইতে চাই, 1 নম্বর গুণের নাম হলো ঈমান, 2 নম্বর গুণের নাম হলো বান্দা নেক আমল। এই নেক আমল যদি আপনি আমি সঠিকভাবে করতে পারি, একমাত্র সঠিক একটা কলব নিয়ে যদি আল্লাহর দরবারে উপস্থিত হতে পারি, আল্লাহ জানায় দেয়, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থান হয়ে যাবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোর টাকা পয়সা কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না, ইল্লা মান
আতাল্লাহা বিকলবিন সালিম, তবে কি কাজে আসবে? এমন একটা অন্তর, কলবে সালিম, এমন একটা হৃদয়, এমন একটা অন্তর নিয়ে আসবে যেই অন্তরটার মধ্যে থাকবে না কোনো রিয়া, যেই অন্তরটার মধ্যে থাকবে না কোনো হিংসা, যেই অন্তরের মধ্যে থাকবে না কোনো সমালোচনা, যেই অন্তরের মধ্যে থাকবে না কোনো গীবত। এমন একটা অন্তর নিয়ে যদি বান্দা যেতে পারে, এই বান্দাদের জন্যই হলো আল্লাহর জান্নাত। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ বলেন এখানেও দুই গুণ অর্জন করনেওয়ালা ব্যক্তি। এক নম্বর গুণের নাম ঈমান, দুই নম্বর গুণের নাম হলো নেক আমল। এই নেক আমল করতে পারলে আল্লাহ বলেন ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই তাদের প্রতিদান নষ্ট করব না। সুবহানাল্লাহ বলেন, অবশ্যই তাদেরকে প্রতিদান দেবই দেব। সুবহানাল্লাহ। এই জন্য নেক কাজ করতে রাজি আছি নাকি নাই? অনেক সময় দেখা যায় এই নেক কাজের মাধ্যমে বড় বড় বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দেয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নেক কাজ যদি করতে পারি, নেক কাজ যদি করতে পারি, নেক কাজের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় বিপদ থেকে উদ্ধার করবে। তিন ব্যক্তি কোথাও সফর করার জন্য যাচ্ছেন, প্রতিমধ্যেই হঠাৎ করে বৃষ্টি আসতেছে। এমত অবস্থায় সামনে একটা গুহা দেখা যায়, পাহাড়ের গুহা দেখা যায়। তারা সিদ্ধান্ত নিল বৃষ্টি যতক্ষণ পড়বে পাহাড়ের গুহার ভিতরে তারা আশ্রয় নেবে। সিদ্ধান্ত অনুযায়ী গুহার ভিতরে প্রবেশ করলেন। হঠাৎ করে পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর পড়ে যায়। এই পাথরটা গুহার মুখ বরাবর পড়ে যায়, আটকা পড়ে যায়। ভিতর থেকে তারা কান্নাকাটি আরম্ভ করে দেয়, হায় আফসোস, কিভাবে আমরা বের হব? আল্লাহর বান্দারা এবার ভিতর থেকে কাঁদে, কে আমাদেরকে এই বড় বিপদ থেকে আজকে উদ্ধার করবে? কান্নাকাটি কে শুনবে তাদের কান্নার আওয়াজ? বাহিরেও তো তাদের কান্নার আওয়াজ আসে না। এবার বান্দাগুলো মনে মনে চিন্তা করে, আহারে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ তো আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। এবার একজন আরেকজনকে বলে, দেখো দুনিয়াতে কোন এমন আমল তোমার জীবনে করছো যে আমলটা একমাত্র আল্লাহর জন্য করেছিলা, সেই আমলটাকে আজকে উসিলা বানিয়ে উসিলা দিয়া সামনে আল্লাহর কাছে যাও। যদি আল্লাহ ওই আমলটা তোমার পছন্দ করে, তাহলে ওই আমলকে উসিলা দিয়ে আজকে এই পাথর থেকে হেফাজত করবেন। এবার এক বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল, আমি ওই চাচাতো বোনের প্রেমের মধ্যে পড়ে গিয়েছিলাম। ও আল্লাহ, মনের মধ্যে আমার চিন্তা ছিল ওই বান্দি ওই চাচাতো বোনটার সাথে আমি খারাপ কাজ করে ফেলবো। হুজুর চলে আসছে, সংক্ষেপ করে বলি, তার মনের মধ্যে চিন্তা ওই বান্দির সাথে আকাম করবে, খারাপ কাজ করবে। এক পর্যায়ে তার চাচাতো বোনটাকে প্রস্তাব দেয়, ডাক দেয়া বলে, আমার চাচাতো বোন, আমি তো তোমারে ভালোবেসে ফেলেছি, আমার সাথে একটু খারাপ কাজ করবা কিনা? চাচাতো বোনটা ডাক দিয়া বলে, না, তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি তোমার সাথে খারাপ কাজ করতে রাজি না। এক পর্যায়ে বিদায় করে দেয়। কিন্তু কিছুদিন পরে তার চাচাতো বোনটি বিপদে পড়ে যায়। এই বান্দার কাছে এসে ডাক দিয়া বলে, ভাই আমার কিছু টাকা আমারে ধার দিয়া দাও, ওই টাকা দিয়া তুমি যদি আমারে ধার দিয়া দাও, কিছুদিন পরে তোমার টাকাগুলো দিয়া দিব। এই বান্দা এবার মনে মনে চিন্তা করে, সুযোগ এবার পেয়ে গেলাম। এই বান্দা ডাক দিয়ে বলে, তোমারে কিছু টাকা আমি ধার দিব, তবে শর্ত হলো আমার সাথে খারাপ কাজ করতে হবে। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ঠিক আছে, যাও, তোমার সাথে আমি খারাপ কাজ করব, কিন্তু আমার এত বড় বিপদ থেকে তুমি উদ্ধার করো। কিছু টাকা এবার দিয়ে দিল। তাদের সিদ্ধান্ত অনুযায়ী সময় চলে আসলো। এবার একটা রুমের ভিতরে চলে গেল, যেই রুমের মধ্যে কেউ নাই। তারা মনে মনে চিন্তা করে, দরজা বন্ধ করে দিলাম, কেউ তো দেখবে না, একজন দেখবে, তার নাম কি বলো? আরো জোরে বলতে হবে। এবার এই নির্জন রুমের ভিতরে চলে যায়, খারাপ কাজ করার জন্য প্রস্তুতি নেয়। হঠাৎ করে এবার ডাক দিয়ে বলে, ও আমার চাচাতো ভাই, একটু চিন্তা করে দেখো, আমার ইজ্জতটা এমন ভাবে নষ্ট করে দিও না। আমার মনের মধ্যে আমার আল্লাহর ভয়,
আমি তোমার কাছে বলি আমার ইজ্জতটা এমনভাবে নষ্ট করে দিও না। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার মনের মধ্যে একটা নাড়া দিছে। আল্লাহর বান্দা এবার মনে মনে চিন্তা করে, আহারে আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে ডাক দিয়ে বলে, ও বান্দারে, আমার বান্দি তোরে স্মরণ করে দিছে, তারপরেও খারাপ কাজ থেকে বান্দা বিরত হও নাই। ও আমার চাচাতো বোন, নাও নাও, তোমার আমি টাকা দিয়ে দিলাম, কিন্তু তোমার সাথে আমি আর খারাপ কাজ করব না। এই বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ সেদিন একমাত্র এই যে খারাপ কাজ থেকে আমি দূরে সরে গিয়েছিলাম একমাত্র তোমার জন্য। ও আল্লাহ, ওই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে ওই আমলকে উসিলা করে এই পাথরটা আমাদের কাছ থেকে সরাইয়া দাও। সঙ্গে সঙ্গে পাথর কিছুটা পরিমাণ সরে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার 2 নম্বর ব্যক্তি, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আমার বাড়িতে কাজ করানোর জন্য অনেকগুলো কাজের লোক আনছিলাম, সারাদিন কাজ করছে। সারাদিন কাজ করার পরে সবার টাকা আমি মজুরিগুলো দিয়ে দিয়েছি, কিন্তু একজন বান্দা সে আমার কাছ থেকে মজুরি না নিয়ে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে বলে, আল্লাহ কিন্তু একজনের মজুরি তো আমি সেদিন দিতে পারলাম না। ও আল্লাহ, ওই অবস্থায় এই বান্দা যেই বান্দার মজুরি দিতে পারি নাই, তার ওই মজুরি দিয়া, তার টাকাটা দিয়া আমি একটা বকরি ক্রয় করেছিলাম। সেই বকরি থেকে একটা থেকে বারবার হতে হতে বাড়তে 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 অনেকগুলো বকরি হয়ে গেছে। এক পর্যায়ে এই বান্দাটা মনে মনে চিন্তা করে, হারে অনেক দিন হয়ে যায় কিন্তু বকরি তো অনেকগুলো হয়ে যায়। কিছুদিন পরে এইবার ওই আল্লাহর বান্দা, যেই বান্দা তার মজুরি না নিয়ে বিদায় নিয়ে চলে গেছে, ওই ব্যক্তিটা এবার চলে আসলো। ডাক দিয়ে বলে, ভাই আমার আজ থেকে বহুদিন আগে আমি আপনার বাড়িতে কাজ করেছিলাম। ও ভাই, আমি আপনার কাছ থেকে মজুরি না নিয়ে চলে গিয়েছিলাম, আমার মজুরিটা আপনি দিয়ে দেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ওই যে ছাগলের একটা পাল দেখা যায়, আপনি ওই ছাগলগুলো নিয়ে যান। আল্লাহর বান্দা বলে, আপনি পাগল নাকি আমি পাগল? একদিন আপনার বাড়িতে কাজ করলাম, এই একদিনে কাজ করার কারণে এতগুলো ছাগল আপনি আমার দিয়ে দেবেন? এই মাথা ঠিক আছে নাকি? বলে, হ্যাঁ, আপনি আমার কাছ থেকে মজুরি না নিয়ে চলে গিয়েছিলেন, কিন্তু আপনার ওই টাকা দিয়া একটা বকরি আমি ক্রয় করেছিলাম। এই বকরিটা পালতে 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 একের পর এক বাচ্চা দিতে দিতে এক পর্যায়ে বিশাল একটা পাল হয়ে গেছে, আপনি নিয়ে যান। আল্লাহর বান্দা পিছনের দিকে না তাকাইয়া এই বকরিগুলো এবার নিয়ে সামনের দিকে রওনা হয়ে যায়। আল্লাহর বান্দা এবার ডাক দিয়া বলে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমার ওই বকরির পালগুলো যখন ওই ব্যক্তিটা নিয়ে যায়, বিন্দু পরিমাণ মায়া, বিন্দু পরিমাণ খারাপ আমার অন্তরের মধ্যে লাগে নাই। আল্লাহ গো, আমার এই আমলটা তোমার যদি পছন্দ হয়, মেহেরবানি করে আয় আল্লাহ এই পাথরের বিপদ থেকে উদ্ধার করো। সঙ্গে সঙ্গে পাথর আর একটু সরে যায়। সুবহানাল্লাহ বলেন। সংক্ষেপ করে বলি, আর একটু পরিমাণ সরে যায়, কিন্তু তারা এখনো পর্যন্ত বের হতে পারবে না। 3 নাম্বার ব্যক্তি এবার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বৃদ্ধ মা বাবা আমার বাড়িতে ছিল, আর একটা বকরি দুধ দিত। প্রত্যেক দিন বকরি থেকে দুধ দহন করে একদিকে আমার সন্তানরা, আরেকদিকে আমার মা বাবারা প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে আমি আমার মা বাবারে দুধ পান করাইয়া আমি আমার সন্তানদের মুখের মধ্যে দুধ দিতাম। ও আল্লাহ, একদিন কোথাও সফরে আমি চলে গিয়েছিলাম, এক পর্যায়ে আস্তে আস্তে আমার দেরি হয়ে যায়। আমি বাড়িতে আসার পরে দেখি আমার মাটা ঘুমায়, আমার বাবাটা আরাম করে ঘুমায়। এক পর্যায়ে আমি আমার মায়ের সামনে, বাবার সামনে শিওরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে যখন দুধটা কিছুক্ষণ উপর দিক থেকে আমার সন্তানগুলো কান্না করে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি আমার মা বাবার মুখের মধ্যে দুধ দেই নাই, ততক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানদেরকে দুধ দেই নাই। ও আল্লাহ, আমার মা জাগ্রত হয়েছে, আমার বাবাটা জাগ্রত হওয়ার পরে আমি বান্দা তাদেরকে দুধ পান করানোর পরে আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইলাম। ও
ও আল্লাহ, এই কাজটা যদি আমি মা বাবারে ভালোবাসাটা যদি তোমার পছন্দ হয়, মেহেরবানি করে আয় আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। সঙ্গে সঙ্গে পাথরের আরো সরে গেল, তারা ভিতর থেকে বেরিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলেছিলাম যে আমিলুস সলিহাত, নেক আমল করার কারণে অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় বিপদ থেকে উদ্ধার করে। নেক আমল করতে রাজি আছেন নাকি নাই? সবাই রাজি আছেন? দুইটা গুণের কথা বলছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা দুইটা গুণ অর্জন করতে পারবে, এক নাম্বার গুণের নাম ঈমান, দুই নাম্বার গুণের নাম নেক আমল, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতের মেহমানদারি। সুবহানাল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানু আমালা। দুইটা গুণ যারা অর্জন করতে পারবে, এক নাম্বার গুণের নাম কি বলেন? ঈমান, দুই নাম্বার গুণের নাম নেক আমল। ইন্না লা নুদিউ আজরা মান আহসানু আমালা, আমি আল্লাহ তাদের এই প্রতিদান কোনোদিন নষ্ট করব না। সুবহানাল্লাহ বলেন। পাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিকভাবে দুইটা গুণ অর্জন করে তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের কাছে দোয়া চাই, সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার এই কণ্ঠটাকে বিস্ময় করেন। সকলে বলে আমিন।